52 বছরের দাম্পত্যের পর ফের বিয়ের পেড়েতে প্রাক্তন বিধায়ক। এবারের সারলেন রেজিস্ট্রি ম্যারেজ। এই বিয়ের পেছনে কিন্তু লুকিয়ে অন্য রহস্য, জানলে আপনিও অবাক হবেন। জলপাইগুড়িতে এক অদ্ভুত অথচ ব্যতিক্রমী ঘটনাকে ঘিরে এখন জোর চর্চা চলছে রাজনৈতিক এবং সাধারণ মহলে। প্রায় 52 বছর একসঙ্গে সংসার করার পর ফের আইনিভাবে বিয়ে করলেন এক প্রাক্তন বিধায়ক এবং তার স্ত্রী। কারণ একটাই, বিধায়কের পেনশন পেতে প্রয়োজন ছিল ম্যারেজ সার্টিফিকেটের, আর সেই সরকারি নথি না থাকাতেই তৈরি হয়েছিল জটিলতা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে 1974 সালে সামাজিক রীতি মেনেই ধুমধাম করে বিয়ে হয়েছিল খগেশ্বর রায়ের। আর সেই সময়কার নিয়ম অনুযায়ী আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে সমস্ত আচার অনুষ্ঠান মেনেই বিবাহ সম্পন্ন হয়েছিল। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে সুখ দুঃখের সঙ্গী হয়ে সংসার করেছেন এই দম্পতি। এমনকি 2024 সালে তাদের বিবাহের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীও উদযাপন করা হয়েছিল যথেষ্ট ধুমধামের সঙ্গে। কিন্তু এত বছরের দাম্পত্য জীবনের পরেও তাদের বিয়ের কোনো সরকারি নথি বা ম্যারেজ সার্টিফিকেট ছিল না। আর সেই সময় গ্রাম বাংলায় অধিকাংশ বিয়ের ক্ষেত্রেই আইনি রেজিস্ট্রেশন করানোর চল খুব একটা ছিল না। ফলে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হলেও সরকারি কাগজে তার কোনো প্রমাণ থেকে যায়নি। আর সেই কারণেই সম্প্রতি বড় সমস্যার সম্মুখীন হতে হয় প্রাক্তন বিধায়ককে। জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার বিধানসভার ভবনে গিয়ে নিজের বিধায়ক কোটার পেনশনের জন্য আবেদনপত্র জমা দেন খগেশ্বর রায়। কিন্তু নথিপত্র যাচাইয়ের সময় সংশ্লিষ্ট বিভাগ তার কাছে ম্যারেজ সার্টিফিকেট চায়, কারণ নিয়ম অনুযায়ী পেনশন সংক্রান্ত প্রক্রিয়ায় এই নথি বাধ্যতামূলক। অথচ খগেশ্বর বাবুর কাছে কোনো আইনি বিয়ের প্রমাণ ছিল না। ফলে আটকে যায় তার দীর্ঘদিনের পেনশন প্রক্রিয়া। আর এই পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে অবশেষে আইনের পথেই সমাধান খুঁজে নেন প্রবীণ এই রাজনীতিবিদ। সিদ্ধান্ত নেওয়া হয় ফের আইনিভাবে বিয়ে করা হবে। আর সেই মতো বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির ম্যারেজ রেজিস্ট্রি অফিসে হাজির হন তিনি। সেখানে সমস্ত নিয়ম মেনে কাগজে কলমে সই করে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই প্রবীণ দম্পতি। ম্যারেজ রেজিস্ট্রির পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাতে আসে বহু প্রতীক্ষিত আইনি শংসাপত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, এখন সেই ম্যারেজ সার্টিফিকেট বিধানসভায় জমা দিলেই পেনশনের জট কেটে যাবে। 52 বছর পর এই পুনর্বিবাহ এর ঘটনা এখন রাজগঞ্জ থেকে শুরু করে গোটা জলপাইগুড়ি জেলাতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। অনেকেই বলছেন এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, বরং 5 দশকেরও বেশি পুরনো সম্পর্ককে নতুন করে স্বীকৃতি দেওয়ার এক আবেগ ঘন মুহূর্ত। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।